আমার মেয়ে কেমন আছে? ডক্টর আসছেন, উনি আপনাদের সব বলবেন। ডাক্তারবাবু, আমার মেয়ে ভালো আছে তো? মেজদির কি অবস্থা বলুন না। বোন কেমন আছে? আমার বোন তুবড়ি কেমন আছে ডাক্তারবাবু? অনেক ব্লাড লস হয়ে গেছে। সি স্টিল ক্রিটিক্যাল। ইমিডিয়েটলি এবি নেগেটিভ ব্লাড লাগবে। আই এম রিয়েলি সরি টু সে, এবি নেগেটিভ ব্লাড আমাদের স্টকে নেই। আর পেশেন্টের শরীর থেকে যে পরিমাণ রক্ত বেরিয়ে গেছে, তাতে ইমিডিয়েট ব্লাড না দিলে পেশেন্টকে বাঁচানো মুশকিল হবে। ডাক্তারবাবু, আপনি আমাকে বলুন কোথায় গেলে আমি রক্ত পাবো, আমি নিয়ে আসছি। দেখুন, এবি নেগেটিভ ব্লাড খুবই রেয়ার। আমি নিশ্চিত করে বলতে পারবো না কোথায় পাওয়া যাবে, তবে আপনি অন্য ব্লাড ব্যাংকগুলো খোঁজ নিয়ে দেখতে পারেন। আর যদি ডোনার পাওয়া যায় সেক্ষেত্রেও হবে, আপনারা বরং সেটাই খোঁজ করে দেখুন। নার্স, ওনাকে রিকুইজিশন স্লিপটা দিয়ে দিন। আপনারা চারিদিকে ফোন করুন, আর পরিচিতদের মধ্যে যদি কারোর এবি নেগেটিভ হয় এখনই ডেকে নিন হসপিটালে। আমি ব্লাড ব্যাংকে দেখছি, কেমন? পদ্মা, চল আমার সাথে। আপনি চিন্তা করবেন না, এত মানুষ যাকে ভালোবাসে তাকে অকালে কেড়ে নেওয়ার সাথে ভগবানেরও নেই। তাহলে যে দলে দলে মানুষ ভগবানের উপর আস্থা হারাবে, বিশ্বাস হারাবে। আমি ঠিক রক্ত জোগাড় করে নিয়ে আসবো, কথা দিলাম। পদ্মা, ফোনটা দে। কে পাগল ছেলে দেবদূতের মতো এলো আমাদের মাঝে? কেউ কি? শোন, যে কোনো মূল্যে আমার এ বি নেগেটিভ ব্লাড চাই, যে কোনো মূল্যে। যে পারবে তাকে আমার সাথে যোগাযোগ করতে বল, আমি তার লাইফ সেট করে দেবো। কুইক কুইক, উই ডোন্ট হ্যাভ টাইম, কুইক কুইক। মা, এবার আমাদের তুবড়ি কি হবে? এবি নেগেটিভ ব্লাড গ্রুপে যে কাউকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে একজনের কাছে, এবি নেগেটিভ। ওমা ওমা, তোমার জানা আছে সে কে? চলো তাহলে আমরা তার কাছে যাই। না, কার কি হয়েছে? নাম কি? নাম বললে তো তুমি রক্ত দেবে না আঙ্কেল, তাই তোমাকে নামটা বলা যাবে না। তোমার অত কথায় কি কাজ বলো তো আঙ্কেল? আমার হাতে একদমই সময় নেই আঙ্কেল। আজ তুমি রক্ত দাও, কালকে আমি 5 স্টার হোটেলে তোমাকে স্কচ খাওয়াবো। প্লিজ চলো তুমি, প্লিজ। আরে না না না, আমি যাব না। কোথাকার কে? আমি কেন যেতে যাব তার জন্য রক্ত দিতে? কোথাকার কে নয় আঙ্কেল, সে আমার পরিচিত, আর সেটাই শেষ কথা। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ চলো, প্লিজ আঙ্কেল। না, আমি যাব না। ওখানে একজন হসপিটাল বেডে রক্তের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছে, আর এখানে তুমি মদ গিয়েছো। ফুর্তি হচ্ছে? হ্যাঁ, ফুর্তি হচ্ছে না? রক্ত তো তোমার দিতেই হবে আঙ্কেল। হয় তুমি হসপিটালে গিয়ে রক্ত দেবে, নাহলে এখানে রক্তগঙ্গা বলবে। কোনটা পছন্দ তোমার? কোনটা চাও, কোনটা পছন্দ বলো? আরে হাঁ করে আছো কেন, বলো। চুটকি, ওই ছেলেটা কে রে? খুব ভালো ছেলে। দেখ,
তোদেরকে কত কম চেনে, তাও তোদের জন্য কত করছে। আমাদের তুবড়ি যে চেনা অচেনা সবার জন্য ভাবে, তাই তো ভগবান আজ এই ছেলেটাকে ওর কাছে পাঠিয়েছে। হৌসাবিদি, তুমি একদম চিন্তা করো না, দেখবে আমাদের তুবড়ি ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। এখানে গলা ফাটিয়ে কোনো লাভ হবে না সাবিত্রী। মেয়েকে যদি বাঁচাতে চাও তো অন্য কোথাও যাও। এই এই অনেক হয়েছে, ওঠো, ওঠো, বেরো বেরো। হ্যাঁ রাজেন যাবে, রাজেন যাবে 2 ঘন্টা বাদে না মোটা মালা নিয়ে। যে মানুষটা বাবা হয়েও আমার কথা এলো না, সেই মানুষটাকে এই ছেলেটি কি করে আনলো জানি না। ঠাকুর, এ কি তোমারই কৃপা? আমার মেয়েটা আবার চোখ খুলে তাকাবে তো? ওই তো ডাক্তারবাবু এসে গেছে। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনাদের মধ্যে যে কোনো একজন গিয়ে দেখে আসতে পারে। ডাক্তারবাবু, আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো, সুস্থ হবে তো? ইয়েস, সি ইজ আউট অফ ডেঞ্জার নাও। মোহাম্মদের বোন সুস্থ হয়ে যাবে, মা, তুমি সুস্থ হয়ে যাবে। যাও বাবা, তুমি আগে যাও। আপনি ওর মা, মা বাবার অধিকার সবার আগে, আপনি যান। জানি আমি ওকে জন্ম দিয়েছি, কিন্তু তুমি তো আজ ওর প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে তো ও বাঁচতো না। তুমি না থাকলে আমি তো আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে পেতাম না। আসুন। ওনার জন্যই কিন্তু আমরা আপনাকে প্রাণে বাঁচাতে পেরেছি। এখানে আনার থেকে রক্ত জোগাড় করা অব্দি সবকিছু উনি একা হাতে সামলেছেন। এনিওয়ে, আপনারা কথা বলুন, তবে হ্যাঁ, বেশি কথা কিন্তু বলবেন না। আপনার কিন্তু এখন রেস্টের প্রয়োজন। বসুন। আপনি ঠিক আছেন তো? আমার জন্য অনেক ছোটাছুটি করতে হলো আপনাকে। আমি এখন একদম ঠিক আছি। একটু আগে অবধি ঠিক ছিলাম না, যতক্ষণ না আপনার। আমার কি? কিছু না। বলছি, আমার মা বোনেরা সব ঠিক আছে? একদম সেফ আছে। আর আপনাদের পাড়ার অনেক লোকেরাও এসেছেন, কারোর কোনো ক্ষতি হয়নি। আর যাক, কারোর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, মা দিদিরা খুব কান্নাকাটি করছে তাই না? মা তো সন্তানের বিপদে কাঁদবেই। আর আপনার যে অবস্থা হয়েছিল জানেন, আপনার বোনেরাও খুব অস্থির হয়ে পড়েছিল, কিন্তু এখন সব একদম ঠিক আছে। সবাই ঠিক আছে এখন। আপনি এখন একটু রেস্ট নিন, এত কথা বলা ঠিক হবে না। থ্যাংক ইউ। এটার দরকার ছিল না। আমার কাছে ছিল। আপনি না থাকলে যদি আমার কিছু হয়ে যেত, আমার মা বোনেরা বাঁচতো না। আমার কিছু হয়ে গেলে ওরা সহ্য করতে পারতো না। জানি, কিন্তু
আপনি জানেন না আপনার কিছু হয়ে গেলে অন্য একজনের জীবন অন্ধকার হয়ে যেত। যাই হোক, আপনি এখন রেস্ট নিন। আর আপনার মা বোনেরা না বাইরে অপেক্ষা করছে জানেন তো। আমি এখন উঠি। বলছি, একটা কথা জিজ্ঞেস করব? এতক্ষণ কথা হলো আপনার সাথে, কিন্তু আপনি তো কই জিজ্ঞেস করলেন না আমি যাকে ভালোবাসি সে কে? আপনি বলুন, কে সে? আপনি বলতে চাইলে আমি নিশ্চয়ই শুনবো। বলে দেব? এখন বললে কি ও মেনে নেবে নাকি রেগে যাবে? আজ যখন এত কিছু বললাম তখন বলেই দিই। তুমি কি হলো? তুবড়ি কোনো উত্তর দিচ্ছে না কেন? ও কি আমায় খারাপ ভাবলো নাকি রেগে গেল? তুই तुझे कितना चाहने लगे हम। তুমি চলো না, রিসেপশনে বসবে, আমি অর্জুনকে ডেকে দেবো। হ্যাঁ চলো না, চলো না। কি ব্যাপারটা কি? তুই আমাকে আটকাচ্ছ কেন? এই কি লুকোচ্ছ আমার কাছে? কি লুকোচ্ছ? সত্যি করে বলো তো। তুমি কি তোমার চোখে ফাঁকি দিতে পারবে না? সত্যি করে বলো, কি হয়েছে? হ্যাঁ, আমি ফাঁকি দেবো কেন? আর কি লুকোবো বলুন তো? আসলে আসলে অর্জুন এমন এমন বিধ্বস্ত অবস্থায় আছে না, তোমার দেখলে খারাপ লাগে। তাই আপনারা সব সরে যান সামনে থেকে প্লিজ। ইমার্জেন্সিটা কোথায়? এই আওয়াজ না, চলো ওইদিকে রিসেপশনে গিয়ে বসবে। আসলে আসলে কি জানো তো, হাসপাতালে ফিনাইল বন্ধ না, আমার গা গোলাচ্ছে এই আওয়াজ। চলো এই তো মাথা ঘুরছে। চলো না তুমি রিসেপশনে। শোনো, আমি বিল্ডিং এর বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তুমি এক্ষুনি অর্জুনকে নিয়ে আমার কাছে আসবে। আমি কিন্তু এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে চাই। যাও।
কেমন আছে বাবা আমার মেয়ে? এখন ভালো আছে তো? হ্যাঁ কাকিমা, একটু উইক বাট স্টেবল। ও আপনার আর বোনেদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আপনি জান এবার দেখে আসুন। ওমা আমিও যাবো তোমার সঙ্গে, চলো। না আসলে না ডাক্তারবাবুকে কম কথা বলতে বলেছে, তো আগে কাকিমা দেখে আসুক, তারপর তোমরা যাও। আচ্ছা ঠিক আছে মা, তুমি আগে যাও, আমরা পরে যাবো। হ্যাঁ ঘুরে আসি। যাও এই কাকিমা। পরের বার আমি যাবো কিন্তু, হ্যাঁ তোকে পরে যেতে হবে। আচ্ছা পরে আমি পরে যাবো। আচ্ছা কিরে বৌদি কেমন আছে? ঠিক আছে, শোন না, তোকে অনেক কথা বলার আছে আমার। তোকে কোনো কথা বলতে হবে না, সব পরে শুনবো। তোর মাথার উপরে না খাড়া ঝুলছে, মরতে মরতে বেঁচেছিস তুই। কেন, কি হয়েছে? তোর মা এখানে এসছে, আর আমি যে কিভাবে ঠেকিয়ে রেখেছি না আমি জানি। কি বলছিস ভাই? আমার মা এখানে? হ্যাঁ রে ভাই, ওখানে বসে আছে, যা এবার সামলা। আমার মনে হয় কি আর দেরি করা উচিত হবে না, এবার পুলিশে একটা ফোন করা উচিত। কাউকে ফোন করতে হবে না সুধা। সব ঠিক আছে মা। দাদু ভাই তুই এসে গেছিস? আরে ফোন ধরছিস না কেন? কোথায় গেছিলিস? আচ্ছা অর্জুন, তুই কোথায় ছিলি আমাদের জানার দরকার নেই, কিন্তু ফোনটা তো ধরবি বাবা। হ্যাঁ, তোর মা কতবার করে ফোন করছে, একবার দেখ, দেখ ফোনটা খুলে দেখ। দাদা তুমি মিছিমিছি, মানে ছেলেটা সবে ঘরে ঢুকলো তুমি ওকে বকাবকি শুরু করে দিলে। বুঝতে পারছিস না? না, শোনো, এই বয়সী ছেলেদের না একটু স্বাধীনতা দিতে হয়, এত জেরা করলে চলে না। দীপু, স্বাধীনতা মানে এই নয় যে বাড়ির রীতি নীতি সব ভুলে যাবে। ছেলে মেয়েদের কিছু জিজ্ঞেস করা মানেই কিন্তু জেরা করা নয়। তাছাড়া ও এতক্ষণ কোথায় ছিল না ছিল তাও জানি না। যে কোনো কারণেই হোক ও নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিল। হ্যাঁ তুমি ঠিকই বলেছো মা, যতই যাই হোক এই বয়সের ছেলেদের তো সবসময় ঠিক ভুলের জ্ঞানটা থাকে না, চট করে কোনো একটা বিচ্ছিরি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়। হ্যাঁ রে অর্জুন, এই অর্জুন, তোকে কেউ কি ভুলভাল কিছু বুঝিয়ে? কি বলতে চাইছো তুমি? অর্জুন কোনো ভুল কাজে জড়ায়নি। অর্জুন আমার ছেলে দীপু, অর্জুন কোনো ভুল করে না। মা মা একটা বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে গেছিল, খুবই খারাপ অবস্থা ছিল। অর্জুন ছুটোছুটি করে তার জন্য রক্ত জোগাড় করে কোনো মতে মেয়েটার প্রাণ বাঁচিয়েছে, জানিস তো সুধা। অর্জুন যে এত ব্যস্ত ছিল না মা, ও সেজন্য আমাদের কারো ফোন ধরে উঠতে পারেনি। মা তুমি আমায় এত বিশ্বাস করো, এত ভরসা রাখো, তাও আমি তোমায় সত্যিটা জানাতে পারলাম না। নিজের কাছে অনেক ছোট হয়ে গেলাম আমি, কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু তোমায় জানাবো মা। তোমায় আর অন্ধকারে রাখবো না, অর্জুন কথা দিল তোমায়। বাড়ির সকলের সামনে অর্জুন তোমাকেও আমি একটা কথা বলতে চাই। দেখো আমি জানি যে তুমি কোনো ভুল করবে না, সে বিশ্বাস আমার আছে, আমি তোমাকে ভরসাও করি, কিন্তু তবু কেন জানি না আমার কদিন ধরে মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা অন্য কিছু চলছে অর্জুন। সেটা কি আমি ঠিক বুঝতে পারছি না। ভুল করছেন কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, আপনি কাকে অ্যারেস্ট করছেন একবার ভেবে দেখেছেন? এর ফল খুব খারাপ হবে বলে দিলাম। আশ্চর্য, আপনার ভাইকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, তাতে আপনার কোনো চিন্তা নেই। একদম বাজে কথা বলবেন না। আপনি চেনেন আমাদের বাবাকে? একটা ফোন যাবে আপনার থানাতে, এই যে এই গর্জে ওঠা না বেরিয়ে যাবে। এই রাজেন, দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো। বাবা ফোন ধরছেন না, আমার মনে হয় বাবা এখনো ঘুমিয়ে আছেন। পিস্তলটা কোথায়, যেটা দিয়ে আপনি গুলি করেছিলেন? আপনি ভুল করছেন স্যার, আমি কিচ্ছু করিনি।
কেউ আমার বিরুদ্ধে আপনাকে মিথ্যে সাক্ষী দিয়েছে। আর আমি পিস্তল পাবো কোথায়? আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি পুরো বাড়ি সার্চ করুন। শুনুন, কারোর মুখের কথায় না এভাবে অ্যারেস্ট করা যায় না। ঠিক আছে, আপাতত আপনার ভাইকে আমরা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদের জন্য। আর সেখানে গিয়ে যদি প্রমাণ হয় যে মেয়েটি মিথ্যে কথা বলছে, তখন আপনার ভাইকে ছেড়ে দেওয়া হবে আর মেয়েটিকেও অ্যারেস্ট করা হবে। ওকে ভাই, ওকে নিয়ে চলো। ফোন তো আমি বাবাকে করলাম, উনি ফোন ব্যাক করলেই ওনাকে বলে দেবো, উনি থানায় ফোন করে দেবেন, তোমাকে ছেড়ে দেবে ওরা। তুমি এখন ওদের সঙ্গে যাও না। ভাই নিয়ে চলো। গেম গেম তো সবে শুরু। আমার ভাইকে পুলিশে ধরিয়ে দিয়েছিস, কি ভেবেছিলি পার পেয়ে যাবে? আজ তোদের শেষ করে ছাড়বো। হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না। আমার দিদি আর বোনকে ছেড়ে দিন, ওরা তো আপনার কোনো ক্ষতি করেনি। এই, একদম ছটফট করবি না। এই জালে ধরা পড়া পাখিদের ছটফটানি দেখতে আমার একদম ভালো লাগে না। তুবড়ি, তুই কি যেন বলছিলি? হ্যাঁ, তোর বোনদের ছেড়ে দেবো আমি? হ্যাঁ, আমার ভাইকে পুলিশে দিয়েছিস আর তার ফল তোর বোনেরা ভোগ করবে না? সেটা কি সম্ভব নাকি? আমরা কিন্তু আপনার সাথে অশান্তি বাঁধাতে যাইনি। আপনার ভাই এসেছিল আমাদের দোকানে ভাঙচুর করতে, তারপর আমার ওপর গুলি চালিয়েছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, আমি বলে দিয়েছি। আহারে, সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, কেন বলেছিলি আমার ভাইয়ের নাম পুলিশের কাছে? তখন একবারও ভাবিসনি যে এর ফল ভোগ করবে তোর বোনেরা? আমার ভাইকে তুই জেলে পাঠিয়েছিস, এর শাস্তি তো তোর বোনেরা ভোগ করবেই। কেন ঝামেলা বাড়াচ্ছে? আমরা তো আমাদের মতোই থাকি, সবসময় এসে আমাদের বিপদে কেন ফেলতে চান? দেখ রূপা, আমরা তোদের কোনো কিছুর মধ্যে কোনোদিন ছিলাম না, আজও নেই, আমরা থাকতেও চাই না। আমরা আমাদের মতন আছি, আমাদের মতোই থাকতে দে না। আমি আর এই অশান্তি ঝামেলা নিতে পারছি না রে। মেয়েকে আটকাসনি কেন? যখন পুলিশের কাছে সত্যি কথাটা বলছিল তখন কেন আটকাসনি? আমাকে টাইট দিচ্ছিলি নাকি? তুই জানিস না এই রূপা পুলিশ, কোর্ট কাছারি কিচ্ছুতে ভয় পায় না? তুই জানিস না? তোরা খবরদার, কিচ্ছু করতে পারবি না। আমার মা বোন দিদিদের কিছু করলে এই তুবড়ি কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনার ভাইকে যেমন পুলিশে দিয়েছিলাম, তেমন পুরো পাড়ার লোক ডাকবো আপনার জন্য। ওরাই ব্যবস্থা নেবে কি করা যায় আপনার সাথে। যায় না এখনো? হ্যাঁ, মরতে মরতে ফিরে এসে এত বড় কথা করেছে চকুনির বিক্রি, তাই আমার সঙ্গে হ্যাঁ লড়বি? ওর গলার কত এখনো শুকোয়নি, কেন এরকম করছো? সর্বনাশ হয়ে যাবে ওর। মরুক, মরে যাকো। চুন্তু, আমি কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই না। অঞ্জলি,
তুমি ঘুমোনি? তুমিও তো ঘুমোতে আসোনি অঞ্জলি। অঞ্জলি, তোমার মনে যদি কোনো দুঃখ চাপা থাকে তাহলে সেটা খুলে বলে ফেলা ভালো। যত তুমি চেপে রাখবে তত তোমার দুঃখ বাড়বে, কষ্ট বাড়বে। শোনো, এদিকে এসো, এদিকে এসো, আমার পাশে বসো। কি হয়েছে অঞ্জলি? কি ভাবছো তুমি? আমি অর্জুনকে নিয়ে একটু ভাবছি শুভঙ্কর। দেখো, একটা কথা তোমায় বলি, ছেলে মেয়েরা যখন বড় হয় তখন ওদের একটা আলাদা জগৎ তৈরি হয়। তার মানে এটা নয় অঞ্জলি যে ওরা ওদের মা বাবার থেকে দূরে সরে যাচ্ছে। আমি আমার ছেলের ভালো চাই। চোখ দুটো কি চর্বির তলায় রেখে এসছো নাকি? হ্যাঁ, দরজার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। সরা। তুমি ফিরছিলে না, তারপর এতবার করে ফোন করছি, ধরছো না, তাই চিন্তা করছিলাম। গেট লস্ট। হ্যাঁ, আমার সামনে না ভালো মানুষের সাজার চেষ্টা করো না তুমি। আমার পেছনে তুমি ছোড়া মারছো। হ্যাঁ, লজ্জা করে না তোমার? এসব তুমি কি বলছো? তুমি তুমি তো রেগে আছো কেন? মানে এইভাবে অপমান করছো আমাকে। অপমান? হ্যাঁ, তোমাকে আমি কি অপমান করেছি? আমার কি মনে হচ্ছে জানো তো, তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে। কোনোদিন তো তুমি আমার স্টেটাসে ছিলে না। আমার বাবার পয়সায় তোমাকে একটা বিজনেস দিয়েছিলাম, যার ফলে তুমি আমার স্টেটাসে এসছো। শোনো, একদম চোখে চোখ রেখে কথা বলবে না বলে দিলাম, বুঝেছো? তোমাকে না আমার মনে হচ্ছে এই টেনে হিচড়ে ওই নর্দমায় ফেলে দিতে, যেখান থেকে তুমি উঠে এসছো। আমার একটা কথা বলবে তুমি? আমার ভুলটা কোথায়? আরে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কে বলেছিল তুবড়িকে রক্ত দিতে? কে বলেছিল ওখানে যেতে? সাবিত্রী যখন আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করছিল তখন তো আমাকে খুব সাপোর্ট করছিলে। যেই আমি পেছন ফিরেছি অমনি সুসুর করে গেছো ওখানে গিয়ে রক্ত দিতে। আমার কি মনে হচ্ছে বলো তো, তোমার শরীর থেকে সব রক্ত নিংড়ে সুজে বার করে দিতে। কিছু না জেনেই আমাকে তুমি দোষারোপ করছো। আমি নিজে থেকে যাইনি, আমি যেতে বাধ্য হয়েছিলাম। কে বাধ্য করেছিল তোমায় শুনি? তোমার অঞ্জলি দি, তার ছেলে অর্জুন। অর্জুন? অর্জুন এখানে এসেছিল? শুধু আসেনি, আমাকে হুমকি দিয়ে জোর করে এখান থেকে নিয়ে গেছে। রক্ত তো তোমার দিতেই হবে আঙ্কেল। হয় তুমি হসপিটালে গিয়ে রক্ত দেবে, নাহলে এখানে রক্ত বন্ধ বলবে। কোনটা পছন্দ তোমার? তুমি বেরিয়ে গেলে তাই ওকে আটকানোর আর কেউ ছিল না। আমি কি করব বলো? এটা কি আমার দোষ? এত বড় সাহস অর্জুনের! হ্যাঁ, আমি অঞ্জলিদিকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলাম, আমার বাবা হেল্প করেছিল, আর সেই ছেলে আমার পেছনে ছুরি বসাচ্ছে। ওর জন্য আমি আমার ভাইকে জেল থেকে ছাড়াতে পারিনি। তুবড়ির পাশ থেকে ওকে সরাতেই হবে। হ্যাঁ, আর উচিত শিক্ষাও দিতে হবে। কি করবে তুমি? হ্যাঁ, অর্জুন কিন্তু খুব ডেঞ্জারাস টাইপের ছেলে। ডেঞ্জারাস মাই ফুট। হ্যাঁ, অঞ্জলির সামনে ওকে দাঁড় করিয়ে দেবো, দেখবো কতবার ওর বেড়েছে। সব হাওয়া না বেরিয়ে যাবে। কাল সকালেই আমি অঞ্জলিদিকে জানাবো তুবড়ির সঙ্গে যোগাযোগের কথা। তারপরে দেখবো অর্জুন কি করে ওর মায়ের সামনে। বলেছে আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলেছে, এটা আমি মেনে নেব কি করে? কি করে মানবো আমি? আমাকে এত বড় একটা মিথ্যে বলতে পারলো অর্জুন? দিদি বলছিলাম কি, শোনো না, এই বয়সী ছেলেরা একটু একটু এরকম করে। দেখো অর্জুনের আর এমন কি বয়স বলো? চুপ কর সুধা। কার ছেলে কি করে আমি জানতে চাই না। আমার ছেলে করবে না, ব্যাস। বৌদি, আমি বলি কি, তুমি একটু শান্ত হও, গিয়ে বিশ্রাম নাও, আমি গিয়ে দেখছি। দেখো, অর্জুন আমারও তো ভাইপো, প্রয়োজন হলে আমি ওকে শাসন করব। না,
কারো শাসন করার দরকার নেই। শাসন করবে তোমাদের শাসন করা মানে তো ওই আশকারা দিয়ে মাথায় তোলা। কাউকে কিচ্ছু করতে হবে না। আজ আসুক শুধু অর্জুন বাড়িতে, তারপর আমি দেখছি। নিজে থেকে যখন গেছে আমি নিশ্চিত জোর কোনো বিপদ হয়নি। একটা না একটা সময় ও ঠিক বাড়িতে ফিরে আসবে। ঠিক বৌদি, তুমি ঠিক বলেছো, কিন্তু দেখো আমি বলছি আমি তাও একবার যাই, গিয়ে দেখে আসি। আমারও তো চিন্তা হচ্ছে অর্জুনের জন্য বৌদি। আমিও তো সন্তানের বাবা, তোমার মধ্যে দিয়ে কি চলেছে সেটা আমি বুঝতে পারছি। প্রয়োজন হলে মাঝে মাঝে আমি আশকারা দিই, কিন্তু যদি অন্যায় দেখি তাহলে যথেষ্ট শক্ত হাতে শাসন করতে আমি জানি বৌদি। আসি। না বললাম না তোমাকে? এই বাড়িতে কে কখন কোথায় যাবে না যাবে সেটা আমি ঠিক করব। আমি যা বলবো এই বাড়িতে তাই মানতে হবে। তোমাকে আমি যেতে না করেছি মানে তোমার এখন কোথাও যাওয়া হবে না। দীপু, এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না তুমি? বড় বৌমা, তুমি কি ধরনের কথা বলছো বলো তো? আর কেন বা বলছো? দাদু ভাইয়ের জন্য আমাদের সকলের চিন্তা হচ্ছে, এটা তুমি কেন বুঝতে পারছো না? নিজের ছেলের ওপর রাগ হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই রাগ সবার উপরে তুমি দেখাতে পারো না। বলছিলাম যে দিদি যখন বারণ করছে তখন তুমি আকবারই এসব কথা বলছো কেন? দিদি তো আছে আমাদের মাথার উপরে। দেখো বড় বৌমা, দাদু ভাইয়ের বয়সটা কম, ও ছেলে মানুষ, এইভাবে বকাবকি করলে হবে না, ওকে বোঝাতে হবে। তোমাদের জন্য আজ অর্জুনের এই অবস্থা। তোমরা সবাই মিলে অর্জুনকে আজ এই অবস্থায় এনে দাঁড় করে। কি হলো? মাথা নিচু কেন? মাথা তুলে কথা বলো। আমার চোখে চোখ রেখে কথা বলো অর্জুন। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? কি বলবো এখন? আমি বলে দেবো সবটা মাকে? আমি শুধু শুধু ভয় কেন পাচ্ছি? আমি তো কোনো অন্যায় করিনি। আমার মাথায় হাত রেখে সত্যি করে বলো, আমি তো জানতে চাইছি। আমি তো আমার মাথায় হাত রেখেই বলছি মা, আমি কোনো অন্যায় করিনি। আমি এমন কিছু করিনি যাতে তুমি অসম্মানিত হও। আমি এমন কিছু কখনোই করব না মা যাতে তুমি অপমানিত হও। তাহলে এত রাতে কোথায় গেছিলে? আমি যেখানে গেছিলাম সেখানে যাওয়াটা খুবই দরকার ছিল মা। এখন এর থেকে বেশি আমার কিচ্ছু বলার নেই। শুধু এতটুকু বলবো, আমি তোমার ছেলে, এতটুকু বিশ্বাস আমার উপর রাখো প্লিজ। দেখলে তো বড় বৌমা, আমি জানতাম যে আমার দাদু ভাই কোনো অন্যায় কাজ করতেই পারে না। আর যদি করতো তাহলে কি সে তোমার চোখে চোখ রেখে এইভাবে কথাগুলো বলতে পারতো? পারতো না। যাকে, অনেক রাত হয়েছে, এবার তুমি তোমার ঘরে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ো। আমিও যাই মা। অর্জুন মুখে যাই বলুক না কেন, আমি স্পষ্ট বুঝতে পারছি কেউ একজন এসেছে অর্জুনের জীবনে, যার প্রভাবে
অর্জুনের জীবনে একটা মস্ত বদল ঘটে গেছে। কে সে? কে কে বা কাদের প্রভাব আমার অর্জুনকে এতখানি বদলে দিল? জানতেই হবে, আমাকে জানতেই হবে। কি হলো, বেরোচ্ছ নিশ্চয়ই? সকাল সকাল ব্রেকফাস্ট করে যাবে তো? না মা, হ্যাঁ নিশ্চয়ই করবো তো ব্রেকফাস্ট, সবই তো রেডি, কিন্তু কাকিমা কই? কাকিমা কই? কাকিমা, ও কাকিমা, কাকিমা। হ্যাঁ যাই অর্জুন। গুড মর্নিং দিদি। মানে গুড মর্নিং মা। গুড মর্নিং। কি হয়েছিল অর্জুন, ডাকছিস কেন? বলছি কাকিমা ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট? আমি তো এখনো ব্রেকফাস্ট বানাইনি, এখন তো 8:30টাও বাজেনি। তুই যে আজকে এত তাড়াতাড়ি বেরোবি আমি তো জানতাম না। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ঝটপট করে রেডি করে দিচ্ছি। বলছি মা, বাবা কি বাগানে? বলছি শোনো না মা, বলছি তোমার যদি কোনো কাজ থাকে না তুমি আমাকে বলো, আমি এসেই করে দেবো, কিন্তু এখন একটু আমাকে বেরোতে হবে মা। আমি যাব আর আসবো, কিন্তু আজকের দিনটা একটু আমাকে। নিশ্চয়ই যাবে, আমি জানি অর্জুন তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার অসম্মান হয়। কাল এতগুলো লোক তোমার প্রশংসা করলো, সেটা আমার খুব ভালো লেগেছে, তোমাকে বলেছি তো। তাহলে যা করবে শুধু আমার কথাটা একবার মাথায় রেখো, কেমন? সুধা। হ্যাঁ দিদি। সুধা, বেরোবে তো অর্জুন, ব্রেকফাস্টটা দে।